সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের একটি স্পেশাল এবং ঐতিহ্যবাহী পিঠার রেসিপি। আমাদের মধ্যে অনেকেই আছি যারা শীতের সকাল সন্ধ্যা পিঠার আয়োজনে মুখরিত করে তুলতে পছন্দ করি। আমাদের অনেকেরই পরিচিত বাংলার ঐতিহ্যবাহী ভাপা পিঠা। এই পিঠা তৈরির প্রসেস হোপফুলি অনেকেরই জানা, বাট আজ আমি আপনাদের খুব ইজি ওয়েতে পারফেক্টলি তৈরি করার মেথড দেখিয়ে দিব। আজ আমি আপনাদের এমন একটি ট্রিক্স দেখিয়ে দিব যে ট্রিক্স ফলো করলে আপনাদের ভাপা পিঠা হবে অনেক বেশি ফ্লাফি অ্যান্ড সফট, এবং পিঠার মধ্যে এই সফটনেসটা অনেকক্ষণ স্থায়ী হবে। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। পিঠা তৈরির জন্য আজ আমি নিয়েছি 4 কাপ আতপ চালের গুঁড়ো, সিদ্ধ চাল নিয়েছি 2 কাপ পরিমাণ। আতপ চাল আমি ব্লেন্ডারে শুকনো গুঁড়ো করে চেলে নিয়েছি, বাট সিদ্ধ চালটা ব্লেন্ডারে মিহিভাবে গুঁড়ো করা সম্ভব হয় না, তাই আমি সেদ্ধ চালটা ভালোভাবে ধুয়ে 1 থেকে 1.5 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পানি সহই ব্লেন্ডারে মিহি ব্যাটার করে নিয়েছি। সিদ্ধ চাল ব্লেন্ডিংয়ের সময় চালের মধ্যে খুব বেশি পানি দেওয়া যাবে না। এতটুকু পরিমাণ পানি দিতে হবে যাতে করে চালের ব্যাটারটা মিহি এবং ঘন হয়। এখানে নিয়েছি আমি খেজুরের গুড়, আর খেজুরের গুড়টাকে আমি এভাবে কিউব করে কেটে নিয়েছি। আর সবশেষে নিয়ে নিয়েছি নারিকেল কোড়া। এবার আমি আতপ চালের গুঁড়োর সঙ্গে স্বাদমতো লবণ মিশিয়ে নিচ্ছি। এখন সিদ্ধ চালের ব্যাটার থেকে অল্প অল্প করে নিয়ে শুকনো গুঁড়োর সাথে মেখে নিচ্ছি। চালের ব্যাটার দিয়ে মেখে নিচ্ছি, তাই এতে কোনো প্রকার পানি অ্যাড করার প্রয়োজন হবে না। এবার আমি চালের গুঁড়োর মিশ্রণটা একটি চালনির সাহায্যে চেলে নিচ্ছি। এবার আমি পিঠার একটি ডাইস নিয়ে নিলাম। প্রথমে ডাইসের অর্ধেকটা পর্যন্ত চালের গুঁড়ি দিয়ে দিলাম, সমান করে নিয়ে পরিমাণ মতো নারিকেল ছড়িয়ে দিলাম। এরপর কিছুটা গুঁড়ি ছড়িয়ে দিয়ে একে একে সাজিয়ে দিলাম কিউব করে কেটে রাখা গুড়ের টুকরো। আবারও কিছুটা গুঁড়ো ছড়িয়ে দিয়ে হাত দিয়ে আলতোভাবে চেপে চেপে সেট করে নিলাম। এক্ষেত্রে খুব জোরে জোরে চাপাচাপি করে পিঠা সেট করা যাবে না, তাহলে পিঠাটা সিদ্ধ করার পরে শক্ত হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা সেট করে দেখাচ্ছি। এবার আমি পিঠা ভাপে দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি 3 টুকরো নরম পাতলা সাদা কাপড়। কাপড়ের টুকরোগুলোকে পানিতে চুবিয়ে তারপর ভালোভাবে নিংড়ে নিচ্ছি। চলে এলাম ভাপা পিঠা ভাপে দেওয়ার এপিসোডে। একটি পাতিলে পানি দিয়ে তার ওপর ছিদ্রযুক্ত প্লেট বসিয়ে দিয়েছি। এটা মূলত ভাপা পিঠা তৈরির জন্য ব্যবহার করা হয়।
এর সাহায্যে আমি প্রতিবারে একসাথে 3টি করে পিঠা বানিয়ে নিতে পারবো। সেট করে রাখা পিঠাটা একটি ভেজা কাপড় দিয়ে মুড়িয়ে নিয়ে স্টিম প্লেটের ওপর বসিয়ে দিলাম। পিঠাটা চারপাশ থেকে কাপড় দিয়ে ঢেকে দিলাম। ঠিক একইভাবে আমি বাকি দুটো পিঠাও পাতিলের ওপর বসিয়ে দিচ্ছি। এবার একটি ঢাকনা দিয়ে পাতিলটাকে ঢেকে দিলাম 3 থেকে 4 মিনিটের জন্য। চলে এলাম 3 থেকে 4 মিনিট পর। একটি স্প্যাচুলার সাহায্যে পিঠাগুলো একে একে নামিয়ে নিলাম। এই পর্যায়ে আমার পিঠাগুলো রেডি হয়ে গিয়েছে। আমি ঠিক একই প্রসেসে বাকি পিঠাগুলোও তৈরি করে নিব। ঠিক সেম প্রসেসে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত। আপনারা যদি আমার প্রতিটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে ট্রাই করেন, তবে আপনাদের পিঠাও হবে ঠিক তেমনই সুন্দর ও সুস্বাদু ইনশাআল্লাহ। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। আরও আশা করছি সকলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে বন্ধু মহলে ছড়িয়ে দিবেন। এই প্রত্যাশায় আমার আজকের ভিডিওটি শেষ করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।